Vishwas Menon, coordinator of this program, to come forward and deliver the vote of thanks. এই প্রোগ্রাম এটা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘে তারা আয়োজন করেছে। তো আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে 2020 সালের 29শে জুলাই যে জাতীয় শিক্ষানীতির অনুমোদন হয়েছে, প্রায় 5 বছর হতে চলল। এই 5 বছরে আমাদের জাতীয় শিক্ষানীতির যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রাখা হয়েছে সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেটার অনুবর্তন এই সংগঠন করছেন। আমি প্রথমেই এই সংগঠনকে এত বড় একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো সেই বিষয়ে আজকে আমাদের সারা দেশে আমরা জানি যে মাননীয় মোদিজি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার জন্য আমাদের জাতীয় শিক্ষানীতি দেশের মধ্যে প্রণয়ন করেছে। কারণ আমরা জানি যে কোনো দেশ কিংবা রাষ্ট্র কিংবা সমাজকে যদি উন্নত করতে হয় তাহলে সেই দেশ সমাজ কিংবা রাষ্ট্রের জনগণকেও কিন্তু শিক্ষিত এবং সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর তার জন্যই এই প্রচেষ্টা, এই জাতীয় শিক্ষানীতি। তো এই জাতীয় শিক্ষানীতি আমাদের যেটাকে প্রাথমিক স্তরে সেটাকে জনমুখী রাখা হয়েছে। 18 বছর বয়স পর্যন্ত সবাই যেন শিক্ষার আওতায় আসে, শিক্ষার অধিকারের আওতায় আসে, সেই প্রাবধান তার মধ্যে রাখা হয়েছে। মধ্যশিক্ষা স্তর অর্থাৎ মাধ্যমিক শিক্ষা স্তর যেটা আছে সেটাকে কর্মমুখী করা হয়েছে, যাতে কেউ শিক্ষা অর্জন করে শিক্ষিত বেকার হয়ে যাতে কেউ না জন্মায়, শিক্ষিত দক্ষ একজন কর্মী হিসাবে যাতে শিক্ষার সাথে সাথে সে বেরোয় এবং কিছু না কিছু তার সেই দক্ষতা এবং অনুসারে সে যাতে কোনো না কোনো কাজ করে জীবন অতিবাহিত করতে পারে। এবং উচ্চশিক্ষা স্তর যেটা আছে সেটাকে ইনোভেশন এবং রিসার্চের সাথে অর্থাৎ জ্ঞানমুখী সেটাকে করা হয়েছে। ফলে আজকে আমাদের দেশে আমরা দেখছি যে প্রায় 50%-এরও অধিক সেখানে কিন্তু রিসার্চ সাবমিট করা সেটা কিন্তু বেড়েছে। তো স্বাভাবিক কারণে সেই অনুসারে সারা দেশে তার ইনফ্রাস্ট্রাকচারও নির্মাণ হয়েছে। প্রায় 390টা ইউনিভার্সিটি গত 11 বছরে আমাদের সারা দেশে বেড়েছে। 23খানা আইআইটি আমাদের সারা দেশে বেড়েছে, 20খানা আইআইএম বেড়েছে, অসংখ্য এনআইটি সেখানে ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করা হয়েছে, অসংখ্য ট্রিপল আইটি ইনফ্রাস্ট্রাকচার সেখানে করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চল মানে আঞ্চলিক রাজ্য যেগুলো আছে সেই আঞ্চলিক রাজ্যগুলোকে যাতে বৈষম্যের শিকার না হয় সেখানেও প্রায় 22টা ইউনিভার্সিটি বিভিন্ন আঞ্চলিক রাজ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে লেহ লাদাখের মতো জায়গাতে সেখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, সেখানে ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি সেখানে লাগু করা হয়েছে। অর্থাৎ সমস্ত দেশের সমস্ত আমাদের যারা ছাত্রছাত্রী আছেন তারা যাতে শিক্ষার বাইরে না থাকেন, সবাইকে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসার জন্য আমাদের প্রধানমন্ত্রী এই জাতীয় শিক্ষানীতি লাগু করেছেন। সেটারই কতটা ত্রিপুরাতে আমরা এখনও বাস্তবায়ন করতে পেরেছি তার জন্য এই উদ্যোগ। এবং এই সেমিনারের পর তারাও নিজেরা সবাই অ্যানালাইসিস করবেন কতটা হয়েছে না হয়েছে। পরবর্তী সময়ে তাদের সেই সেমিনার থেকে উঠে আসা ড্রাফট সেটাও আমাদের শিক্ষা দপ্তরের কাছে তারা প্রেরণ করবে। ফলে আমরা দেখব যেখানে যেখানে খামতি এখনও রয়ে গেছে সেগুলো কত দ্রুততার সাথে আমরা পূর্ণ করতে পারি সেই বিষয়ে এই সেমিনার, তার জন্যই এখানে আসা। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।